আসসালামু আলাইকুম। এক্সপার্ট হলিডে 365 এর পক্ষ থেকে সকলকে জানাই প্রাণ ঢালা অভিনন্দন। আশা করি আপনারা যে যেখান থেকে দেখছেন সকলে অনেক অনেক ভালো আছেন। আজকে আপনাদের সামনে কথা বলতে চাচ্ছি যে এস্তোনিয়া ট্যুরিস্ট ভিসার উপযুক্ত সময় এখনই। তবে আলোচনার পূর্বে আপনাদের প্রতি আন্তরিক রিকোয়েস্ট, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিওটা আপনারা খুব ইজিলি পেতে পারেন। এছাড়া আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে চাইলে কমেন্টস বক্সে লিখে রাখতে পারেন। আমি যথারীতি আপনাদেরকে একটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। বাংলাদেশ থেকে বর্তমান সময়টাতে যারা আসলে একটা ভিজিটর ভিসা নিয়ে এস্তোনিয়াতে যেতে চাচ্ছেন, এদের প্রত্যেকের জন্য এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট ভিডিও। দয়া করে স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন। বন্ধুরা, আপনারা জানেন যে আমি বেসিক্যালি এই চ্যানেলটিতে বিভিন্ন দেশের ট্যুরিস্ট ভিসাগুলো নিয়ে কথা বলে থাকি। বেসিক্যালি আপনার সেঙ্গেন এরিয়ার যেই সমস্ত সাইটের ভিসাগুলো খুবই সহজে হয়, এদেরকে নিয়ে আসলে আমি একটু বেশি রিভিউ করে থাকি। তো আজকের যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে এস্তোনিয়া। এস্তোনিয়া হচ্ছে সেঙ্গেনের একটি অন্যতম দেশ। আমরা জানি যে ট্যুরিস্ট হিসাবে এই দেশটির একদমই একটু বিকল্প ভাবে আমরা সবাই একটু ডেফিনেটলি চিন্তা করি, বিকজ সেনজেনে আরও যে এরিয়াগুলো আছে সুইজারল্যান্ড, ইতালি, ফ্রান্স, স্পেন, জার্মানি, নেদারল্যান্ডস, এদের চাইতে ভিজিটরের সংখ্যা এখানে একটু স্বাভাবিকভাবে একটু কম থাকবে, এটাই স্বাভাবিক। সো সেই জিনিসটাকে আমরা একটু কাজে লাগিয়ে যদি এস্তোনিয়ার একটা ভিসা নিয়ে যদি আমরা সেঙ্গেন এরিয়াতে ইন করতে পারি, দেন কিন্তু ওই একটা ভিসা দিয়ে আনাদার কান্ট্রিগুলোকে আমরা ভিজিট করতে পারবো। তো যাই হোক বন্ধুরা, আমরা আসলে জানলাম যে এস্তোনিয়ার ভিসা দিয়ে সবগুলো দেশ ভিজিট করা যায়, বাট এখন সবচেয়ে মূল বিষয়টা হচ্ছে যে বাংলাদেশ থেকে তো আপনাকে এস্তোনিয়ার ভিসাটা নিতে হবে। আমরা জানি যে বাংলাদেশে সরাসরি এস্তোনিয়ার কোনো অ্যাম্বাসি নেই। সো জার্মান অ্যাম্বাসির মধ্য দিয়ে কিন্তু আসলে ফাইলটাকে আপনি সাবমিট করতে পারবেন, বিকজ কারণটা হচ্ছে যে জার্মান অ্যাম্বাসি কিন্তু আসলে এস্তোনিয়াকে প্রমোট করে থাকে। তো যাই হোক বন্ধুরা, যারা এস্তোনিয়াতে যেতে চাচ্ছেন তাদের কিন্তু আসলে জার্মান এম্বাসির অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেন কিন্তু ফাইলটাকে সাবমিট করতে হবে। কিন্তু সবচাইতে বড় কথা হলো যে আপনি যদি জার্মান এম্বাসির মধ্য দিয়ে যদি ফাইলটা আপনি সাবমিট করেন, সেক্ষেত্রে আপনাকে কিছু ডকুমেন্টসের মধ্য দিয়ে কিন্তু আসলে ভিসাটাকে আদায় করতে হবে ভিসা অফিসারের কাছ থেকে। কারণ যদিও জানি যে আসলে এস্তোনিয়া সেঙ্গেন এরিয়ার ভিতরে একটু নর্মাল এরিয়া, বাট কিন্তু ভিসার দিক থেকে আপনাকে যে প্রক্রিয়ার মধ্যে যেতে হবে সেটা কিন্তু অবশ্যই আপনাকে ডকুমেন্ট সাপোর্টের মধ্য দিয়ে কিন্তু ভিসাটা নিতে হবে। তবে এস্তোনিয়ার মতো দেশে ভিসা পেতে হলে যে আপনাকে খুব অনেক অনেক বেশি পেপার সাবমিট করতে হবে তা না, তবে যে সমস্ত পেপারস একবারে না হলেই না, ওই সমস্ত পেপারস তো অবশ্যই লাগবে, তাই না? তো যাই হোক, আমরা যারা আসলে বিজনেস করে থাকি সেক্ষেত্রে বিজনেসের পারপাসে যে ধরনের ডকুমেন্টসগুলো থাকা প্রয়োজন, ওই ধরনের ডকুমেন্টসগুলো যেমন ট্রেড, টিন, ট্যাক্স, ভিন, হ্যাঁ, ব্যাংক স্টেটমেন্ট, ব্যাংক সলভেন্সি, সেটা বিজনেস এবং কি পার্সোনাল, এই জিনিসগুলো আপনার লাগবে। তারপরে হচ্ছে আপনার যদি জমি জমা অ্যাসেট থাকে, ফ্ল্যাট, গাড়ি, বাড়ি, সেক্ষেত্রে একটা অ্যাসেট ভ্যালুয়েশন এবং কি আপনার প্রফেশনাল ডকুমেন্টস, যদি কারো জব হয়ে থাকে তাহলে জবের এক বিপরীতে যে ধরনের পেপারগুলো থাকে এগুলো সাধারণতভাবে দিলেই দেন কিন্তু আমরা আসলে এই ভিসাটাকে নিয়ে এস্তোনিয়াতে যেতে পারবো। আমরা জানি যে এস্তোনিয়াতে ফাইল জমা করার পর মোটামুটি 2 থেকে 3 সপ্তাহের ভিতরে আশা করি একটা রেজাল্ট আসবে, এবং রেজাল্ট আসার পর আপনি কিন্তু টিকিট কেটে আপনি চলে যেতে পারবেন আপনার সেই কাঙ্ক্ষিত দেশ এস্তোনিয়া। তবে সবচেয়ে বড় কথা হলো এস্তোনিয়ার ভিসা দিয়ে অনেকে আছে এস্তোনিয়া ইন করে সেখান থেকে কিন্তু জার্মানি, তারপরে ইতালি, ফ্রান্স, সুইজারল্যান্ড, স্পেন, পর্তুগাল, নরওয়ে, ফিনল্যান্ড, এই সমস্ত যেই মানে সুন্দর দেশগুলো আছে উইথ বেলজিয়াম, এগুলো কিন্তু আসলে ভিজিট করে থাকে। তো আপনারা জানেন যে আমরা আসলে এস্তোনিয়ার ফাইলগুলো প্রসেস করে থাকি, পাশাপাশি কারো যদি কোনো ডকুমেন্টসের ঘাটতি থাকে সেগুলো প্রোভাইড করে থাকি। তো এই সমস্ত কোনো কিছু আপনারা প্রয়োজন বোধ করলে পরামর্শের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। অন্যথায় ফাইল সাবমিট রিলেটেড কোনো কিছু প্রয়োজন হলে সেক্ষেত্রে কিন্তু আপনার চাইলে ডেসক্রিপশন বক্সে অফিস অ্যাড্রেস দেওয়া থাকবে, আমাদের সাথে সরাসরি আপনি কানেক্ট হতে পারেন। আমরা আসলে সার্বিকভাবে আপনাদেরকে ফাইলগুলো গুছিয়ে সাবমিট করে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সকলে ভালো থাকবেন, সকলের সুস্বাস্থ্য কামনা করি। আসসালামু আলাইকুম।